ওম হরি, জয় মা দুর্গা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই যথাযোগ্য সম্মান জানিয়ে এবং ঈশ্বরের কাছে আপনাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সনাতন সত্য চ্যানেলের দ্বিতীয় ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনে গেছেন যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার নবরাত্রি। যেহেতু প্রথম দিন শঙ্কর ভগবান শিবের ওপর আমি ভিডিওটি করেছি, তাই অবশ্যম্ভাবী হিসাবে আজকে মা দুর্গার ভিডিও আমাকে করতেই হতো, কারণ যেখানে শিব সেখানেই দুর্গা, যেখানে শঙ্কর সেখানেই শঙ্করী, হরগৌরী অর্ধনারীশ্বর, যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি। আর তাই তো কাজী নজরুল ইসলামও তার কবিতায় বলে গেছেন, বিশ্বে যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দেবী আদ্যাশক্তি মহামায়ার যে নবরাত্রি রূপ, যে অলীক রূপ, অপূর্ব তার মহিমা বিভিন্ন রূপে, তারই আজ বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখবার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভক্তজনেরা, মা দুর্গা কি শুধুই একজন দেবী? না, তিনি আদ্যাশক্তি, যিনি 9টি রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তার কোটি কোটি ভক্তজনের ওপর তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী দুর্গার 9টি অলৌকিক রূপ, নবদুর্গা, যার প্রতিটি আলাদা আলাদা শক্তির প্রতীক, আমাদের জীবনে আলাদা আলাদা বার্তা বহন করে। নবরাত্রির প্রথম দিনে দেবী পূজিত হন শৈলপুত্রী হিসাবে। তিনি গিরিরাজ, হিমালয়ের কন্যা। তার ডান হাতে থাকে ত্রিশূল, বাম হস্তে ধরা থাকে কমল। তার বাহন হল নন্দী। তিনি এখানে শুদ্ধতার প্রতীক, স্থিতি এবং শক্তির প্রতীক। তার এই রূপ আমাদের জীবনে মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাসে বলীয়ান করে তোলে। দ্বিতীয় দিনে দেবী আদ্যাশক্তি পূজিতা হন ব্রহ্মচারিণী রূপে। তার দুটি হাত, এক হাতে জপমালা, ডান হাতে, অন্য বা হাতে কমণ্ডলু। তিনি এখানে তাপসী, তিনি এখানে তপস্যা এবং জ্ঞানের প্রতীক। তার এই ব্রহ্মচারিণী রূপ আমাদের শেখায় নিজেদের উপর আত্মনিয়ন্ত্রণ কিভাবে রাখতে হয় এবং ব্রহ্মজ্ঞানী জীবনের সাফল্যের, আধ্যাত্মিকতার আসল চাবিকাঠি। তৃতীয় দিন মা এখানে পূজিতা হন চন্দ্রঘণ্টা নামে, যার মস্তকে অর্ধচন্দ্র, 10 হাতে তিনি 10টি অস্ত্র ধারণ করেন, আর তিনি সিংহ বাহিনী, অর্থাৎ তিনি সিংহে আরোহণ করেন। তিনি রুদ্ররূপিণী, অসুর নিধনের প্রতীক। চন্দ্রঘণ্টা শিক্ষা দেয় আমাদের যে ন্যায়ের জন্য, ধর্মের জন্য কখনো সংগ্রাম থামিয়ে রাখা উচিত নয়, সংগ্রাম করে যাওয়া উচিত ধর্মের জন্য। চতুর্থ দিনে মাতা এখানে কুষ্মাণ্ড মাতা রূপে পূজিতা হন। তাকে বলা হয় সৃষ্টির আদি শক্তি। তিনি সূর্যমণ্ডলের অন্তঃস্থলে বাস করেন এবং জগৎ সৃষ্টি করেন তার হাসির মাধ্যমে। এই রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় আলোর কথা, সৃজনশীলতা এবং শক্তি জীবন গঠনের মূল উপাদান। পঞ্চম দিন মা এখানে পূজিতা হন স্কন্দ মাতা রূপে। তিনি দেব সেনাপতি কার্তিকের মা। তার কোলে সন্তান, এক হাতে পদ্ম এবং এক হাতে অস্ত্র। এই রূপ আমাদের একদিকে যেমন মাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক, অন্যদিকে তিনি রক্ষা করার প্রতীক হিসাবেও স্কন্দমাতা বিবেচিত হন। জীবনে যে স্নেহ এবং মমতার প্রয়োজনীয়তা রয়েছে
তারই রূপ এই স্কন্দমাতা। ষষ্ঠ রূপ মায়ের কাত্যায়নী দেবী। তিনি ঋষি কাত্যায়নের কন্যা হয়ে মহিষাসুর নামক দুর্দমনী অসুরকে বধ করেন। তিনি নারী শক্তির এক অনন্য উদাহরণ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার মূল বার্তা। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস এবং অনুপ্রেরণা যোগান। সপ্তম দিন মাতা পূজিতা হন কালো রাত্রি রূপে। তিনি কালো, ভয়ঙ্কর, আগুনের মতো রক্তচক্ষু তার, কিন্তু সাথে সাথে তিনি অতিশয় মঙ্গলময়ী। এই রূপ আমাদের বোঝায় যে অন্ধকার এবং বাধা কাটিয়ে তারপরেই আমরা সংগ্রামের মধ্য দিয়ে আলোতে পৌঁছতে পারি। তাই অন্ধকার দেখে আমাদের হতাশ হওয়ার কিছু নেই জীবনে। সামনেই অন্ধকার কাটিয়ে আমরা আলোর দিশা দেখতে পারি, সেটাই কালো রাত্রি মায়ের প্রতীক। অষ্টম দিন মাতা পূজিত হন মহাগৌরী রূপে। তিনি এখানে শ্বেত বস্ত্রধারিণী, শুদ্ধ, নির্মল, যেন তার স্পর্শে জীবনের সকল পাপ, সকল গ্লানি ধুয়ে যায়। জীবন হয়ে ওঠে শান্তিময়, পবিত্রময়। তাই এই রূপ আমাদের আত্মশুদ্ধি এবং একই সাথে ক্ষমার শিক্ষা দেন। নবম দিন অর্থাৎ শেষ দিন দেবী এখানে সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হন। তিনি সমস্ত কর্মের সিদ্ধি এবং জ্ঞান প্রদান করেন, ফল প্রদান করেন। তিনি দেবতাদেরও বর প্রদান করেন। তার উপাসনায় জীবনের লক্ষ্য পূর্ণতা পায়। তিনি পূর্ণতা এবং কৃপা শক্তির মূর্তি। ভক্তবৃন্দ, এই ছিল দেবী দুর্গার 9টি অলৌকিক রূপ। প্রতিটি রূপ আমাদের জীবনের এক একটি দিককে আলোকিত করে। কোথাও শক্তি, জ্ঞান, করুণা, সাহস, শুদ্ধতা, পবিত্রতা এবং সিদ্ধির পথে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়ে জীবনকে করে তোলে অর্থবহ। শ্রোতাবৃন্দ, আপনার প্রিয় রূপ কোনটি নবরাত্রির মধ্যে? নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। আর আরও একবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন। তাদেরকেও তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও আধ্যাত্মিক বিষয় ভিডিও পেতে আমরা আপনাদের সঙ্গে থাকব। আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আরও একবার আপনাদের সুস্থতা এবং সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।